ওয়েলকাম ব্যাক টু টিজিস লাইফ। অনেক দিন হলো কোনো ব্লগ করিনি, তাই আর জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম একটা ব্লগ করি। যদিও এই ব্লগটি দিতে দেরি হয়ে গেল, তবু যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে, সেজন্যই করা। জন্মাষ্টমীর দিন সকাল থেকেই পড়ছিল মুষলধারে বৃষ্টি, আর তার মধ্যেই মা স্নান কমপ্লিট করে সকাল সকালই চলে এসেছিল ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই মা সম্পূর্ণ সংসার জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। মানে 3 থেকে 4 ঘন্টা এই ঠাকুর ঘরেই মার কেটে যায়। আর সবচেয়ে বেশি সময় তার মধ্যে কাটায় মা ফুলের মালা গাঁথতে। খুব সুন্দর করে, খুব যত্ন সহকারে এবং নানাভাবে মা প্রত্যেকটা মালা গাঁথেন। এক দুটো নয়, বেশ অনেকগুলোই মালা গাঁথেন। আর ফুলগুলি আমাদের বাগানেরই অনেক রকমের ফুল হয়, তো সেই সব ফুল মা তুলে এনে এক এক করে প্রত্যেক দিনই সব ঠাকুরের জন্য তিনি মালা গাঁথেন। তবে এই মালা গাঁথার সময় আমার একটা জিনিস মাকে দেখলে মনে হয় যে মা তার না বলা কথাগুলো, দুঃখ, হাসি, কান্না, সুখ, পাওয়া না পাওয়ার হিসেবগুলো হয়তো এই প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে মালা রূপে গেঁথে ঈশ্বরের কাছে মা বোধহয় নিবেদন করে। যাই হোক, এটা আমার মনে হয়। তবে মা খুব সুন্দর করে সযত্নে এই মালাগুলো গাঁথেন, আর আমি মাঝে মাঝেই পিছন থেকে দাঁড়িয়ে সেটা লক্ষ্য করি। তো এই যে আজকে যেমন খুব মন দিয়ে মালা গাঁথছেন, আর একটু আগেই যে আমাকে দেখলে জন্মাষ্টমীর দিন দোকানে যাওয়া আসা লেগেই ছিল আমার। একটা একটা করে জিনিস আনছিলাম আর একটা করে আনতে ভুলে যাচ্ছিলাম, তো যাই হোক ওইভাবেই চলছিল। আর এদিকে চলছে মায়ের মালা গাঁথার কাজ। এই একটা একটা করে মা বেশ অনেকগুলো করে মালা প্রত্যেক দিন গাঁথেন। আর যেমনটি বলেছিলাম, আমাদের বাগানে ফুল, বিশেষ করে এই জবা, লাল জবা আর লাল ঝুমকো জবা খুব সুন্দর ফোটে। আর ঘরে মা রয়েছেন, মা তারা রয়েছেন, তো মা তারার জন্য প্রত্যেক দিনই মা খুব সুন্দর করে জবা ফুলের মালা তৈরি করে দেন। তোমাদের এর আগেও দেখিয়েছি প্রচুর দেবদেবীর মূর্তি আমাদের ঘরে, আর মা প্রত্যেক দেবদেবীকেই মা কিন্তু প্রতিদিন নিত্য পূজার মধ্যে দিয়ে পুজো করেন। আর আজকে যে বিশেষ মানুষটির, যে বিশেষ একজনের জন্মদিন, সে হলো গোপু সোনা। এই গোপুর জন্মদিন, আর গোপুকে দুধ স্নান করানোর সময় মা দুধের মধ্যে মাখন এবং অন্যান্য জিনিস দিয়ে রেখেছিলেন, তো ওই দিয়ে স্নান করাচ্ছিলেন যত্ন নিয়ে, সাবধানে। আর আমি সেই সময় মায়ের সাথে মজা করেছিলাম যে মা, গোপুকে তুমি স্নান করাচ্ছ দুধ দিয়ে, কিন্তু গোপুর বাছুরতে তো তুমি দুধ দিলে না, মাখন দিলে না। মা তখন হেসে ফেলেছিল। বলেছিলাম ওর গোপুর তো পাঁচুটা মাখনের মতন হতে হবে। তো যাই হোক, মা হেসে দিয়েছিল। আর আশা করি আমার এই মজাতে গোপু সোনা অন্তত রাগ করেনি। আর গোপু নতুন পোশাকে খুব সুন্দর লাগছিল আমাদের গোপু সোনা। এই যে এইভাবে এক এক করে গোপুর পাশেই ছিলেন রাধেশ্যাম। এক এক করে রাধাশ্যাম, জগন্নাথ, ভোলেনাথ, প্রত্যেক দেবদেবীকে, এই যে আমাদের গুরুদেব, সকলকেই মা এক এক করে স্নান করান। তো আজকে আমি তাদের স্নানের কোনো ভিডিও করিনি, শুধুমাত্র তাদের সজ্জার ক্লিপ একটু করে তুলেছি। হ্যাঁ, ভোলা বাবার স্নানটা হয়েছে সেটা দেখিয়েছি। এই যে রাধা রানীর পোশাক পরিবর্তন হলো স্নান করে,
আর এখন মা জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন। এই জগন্নাথ দেবের স্নান শেষ, এরপরেই হচ্ছে ভোলা বাবার স্নান। এই যে মা দুধ, দই, ঘি, মধু দিয়ে এক করছে ভোলা বাবাকে স্নান করালেন। এইভাবে এক এক করে সব দেবদেবীর স্নান পর্ব শেষ হওয়ার পর তাদেরকে সকলকে মা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। আর এইদিকে গোপালের জন্য তালের বড়া আর মালপোয়া তৈরির প্রিপারেশন শুরু হয়েছিল। তো আমি স্নান করে আস্তে আস্তে দেখলাম মা তালের শ্বাস ছাড়াচ্ছে। সেই সময় আমি মায়ের কাছ থেকে নিয়ে বললাম, দাও আমি শ্বাস ছাড়িয়ে দিচ্ছি। তো তারপর আমি তালের শ্বাস ছাড়িয়ে দিয়েছিলাম এক এক করে। এইভাবে তালের শ্বাস ছাড়ানো শেষই হয়ে গেছিল। আর এই তালের শ্বাস ছাড়ানোর পর এই মা করছে মালপোয়ার প্রিপারেশন। এই মালপোয়ার প্রিপারেশন মা রেডি করে দিলেন। আর ঠিক তারপরই তালের বড়া করার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো মা ওই শ্বাসের মধ্যে দিয়ে দিয়েছিলেন। আর এদিকে আমি করেছিলাম গোপালের জন্য ক্ষীর। তো তালের বড়া, মালপোয়া, ক্ষীর সব রেডি, আর তা নিবেদনও করা হয়ে গেছে। আর তোমাদের দেখাই এই যে ফুলের সজ্জা, ফুলের মালা। এই পাশের যে আসনটা তোমরা দেখতে পাচ্ছ না, সিংহাসন, এখানে লক্ষ্মীনারায়ণের ছবি আছে, মা দুর্গার ছবি আছে। তো সেগুলোতেও মা মালা বানিয়ে দিয়েছিলেন, সেগুলোরও তারাও মালা পরেছিলেন। আর এদিকে সব দেওয়ার পর, নিবেদন করার পর মা পাঁচালি করতে বসেছিলেন। তো এই ছিল আমাদের জন্মাষ্টমী। খুব সুন্দরভাবে কেটেছে আর খুব ভালো দিনটি ছিল। দিনটি খুব পবিত্র একটা অনুভূতি দিচ্ছিল সবসময়। তো এইভাবেই কেটেছে আমাদের সেদিনকের জন্মাষ্টমী। তোমাদের কেমন কেটেছে, তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও। আর আমি রিসেন্টলি কিছু গান লিখেছি এই চ্যানেলের মধ্যে, আশা রাখবো তোমরা তা শুনবে। আর তোমাদের সেই গানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো